এমপি আনারের সন্দেহভাজন হত্যাকারী শিমুল ভূঁইয়ার বাড়ি খুলনায়। সেই বাসার সামনে আছেন আমাদের খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, আনোয়ার আজিম হত্যার মূল কিলার আমানুল্লাহর সাথে এই শিমুল ভূঁইয়ার পরিচয়টা আসলে ঠিক কি? সেই সাথে সাথে শিমুল ভূঁইয়ার সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন, বিস্তারিত আমাদের জানাবেন। সিয়াম, যে কলকাতার নিউ টাউনে যে নৃশংস যে খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহ এমপি আনোয়ার আজিম আনারের, তার যে নৃশংস খুনের ঘটনার বিভিন্ন রকম তথ্য ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে রয়েছি, যে কথাটি শোনা যাচ্ছে যে ভূঁইয়া বাড়ির যে বিষয়টি, ভূঁইয়া বাড়ির এবং তানভীর ভূঁইয়া, আমরা যেটা জানতে পেরেছি যে তানভীর ভূঁইয়ার নামটা বারবার আসছে, এবং আমরা খুলনার যে ফুলতলা থানায়, সেখানে কিন্তু আমরা একটু আগে এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই বিষয়ে তারা এখনো কিছু উপর থেকে, যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল একটি বিশেষ কোনো তথ্য নাই, আমরা তার কাছে বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি। তিনি এই বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দিতে পারেননি। তবে এই যে তানভীর ভূঁইয়া, যেটি ভূঁইয়া বাড়ি, এটা অনেক আগে থেকে এটা আলোচিত, এবং এই তানভীর ভূঁইয়া এবং এই ভূঁইয়া বাড়ি আগের বেশ কয়েকটি খুনের ঘটনায় তাদের নাম এখান থেকে আমরা স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। তবে এই যে আমরা এই যে বাড়িতে আছি, এখানে আমরা এখন যেটা দেখলাম যে তালা বন্ধ রয়েছে যখন থেকে কথা শোনা গেছে, এবং আমরা যতটুকু জেনেছি তিনি আটক হয়েছেন। আমরা একটু এখানকার একটু জানতে চাই, এই কার বাড়ি এটা, যেটা দেখলাম? এটা হচ্ছে লাকি ভূঁইয়ার বাসা, লাকি ভূঁইয়ার ছেলে তানভীর ভূঁইয়া, যে তাদের বাসা এটা। আচ্ছা, তারা এখন কোথায় আছে? বাড়িতে কেউ আছে কিনা? তারা, আমি তো কাউকে বাসায় দেখছি না, শুধু তার ভাইকে দেখছি, তন্ময়, সে একটু প্রতিবন্ধী। এছাড়া আর বাড়িতে অন্য কোনো সদস্য নাই? আছে, কিন্তু বাসায় নাই। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু তারা বাড়ি থেকে অনেকটা দূরে সরে আছে, এবং এই বিষয়ে স্থানীয় মানুষ অনেকের কাছে জানার চেষ্টা করেছি। তারা কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে তারা আমাদেরকে কোনো একটা অজানা কারণে তারা কিন্তু জানাচ্ছে না বা জানাতে ভয় পাচ্ছে। তো ফুলতলার যে ওসি রফিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি, যেটা আগেই বলছিলাম, তিনিও কিন্তু, তার কাছেও এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য নাই। তো এই যে কলকাতার নিউ টাউনে যে বাংলাদেশের ঝিনাইদহ এমপি আনোয়ারুল আজিম, তার যে নৃশংস হত্যার ঘটনায় যে এই তানভীর ভূঁইয়ার যে নামটি শোনা যাচ্ছে, সে তার বাড়ির সামনেই আমি রয়েছি এখন। সর্বশেষ আমার কাছে এখন এইটুকু তথ্য রয়েছে যে বাড়িতে কেউ নাই, এবং তিনি আটক হয়েছেন কিনা সে বিষয়ে আমাদের কাছে ফুলতলা থানা থেকেও সুস্পষ্টভাবে কোনো তথ্য দেয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।